বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু এবং ৩৭ জন সহ অনেকেই আহত। বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ সময় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। রবিবার বিকাল ৫:১৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার পরিদর্শক শহীদুজ্জামান শাহীন বলেছেন, মৃতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলোক কুমার সরকার এবং বগুড়া সদরের তিনমাথা রেলগেট এলাকার লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী, শাহজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের রঞ্জিতা মহন্ত ও আদমদীঘি উপজেলার কুণ্ড গ্রামের নরেশ মহন্ত। অপর এক নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিকাল ৫টার দিকে শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। বিকাল ৫:১৫টার দিকে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের চূড়ার লোহদণ্ডটি সড়কের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় রথের উপরে এবং নিচে থাকা অন্তত ২৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং বাকিদের সুচিকিৎসা চলছে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ১ জন মারা যান। তাদের পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আহত অবস্থায় ৪১ জনকে কম বেশি দগ্ধ হয়েছেন এবং হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৫ জনের চিকিৎসা এখনো চলমান। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করার জন্য চেষ্টা চলছে।